খবর আপনারা জানেন গতকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন এই ভাঙড় বিধানসভায়। আর এই ভাঙড় বিধানসভা একবার আসার পর ভাঙড়ের মানুষের জন্য তিনি কিন্তু অপার ছুড়ে দিলেন। এই অপার ছুড়ে দেওয়ার পর তিনি কিন্তু একেবারে প্রতিশ্রুতি দিচ্ছেন, শওকত মোল্লাকে যদি ভাঙড় বিধানসভা থেকে জেতানো হয় তাহলে ভাঙড়ের মানুষের জন্য আমি ইসলামিয়া একটা হসপিটাল বানাবো। আর একদিকে বলছেন শওকত মোল্লাকে জেতালে ভাঙড়ের মানুষ যা চাইবেন তাই দেবো। আর এই মুহূর্তে আমি আছি কিন্তু একেবারে ভাঙড় বিধানসভায় আইএসএফের দাপটের নেতা ওইদুল ইসলাম। এখন এই ওইদুল ইসলামের কাছে প্রশ্ন করার পর ওইদুল ইসলাম একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে এবং শওকত মোল্লাকে নিশানা করে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। ছিল 15 বছর ধরে তো ক্ষমতা রয়েছে, এতদিন কোথায় ছিল? তাহলে বাকি নওশাদ ভাই তো 5 বছর এসছে, আর 10 বছর কোথায় ছিল এতদিন? কেন এখন এসে বলছে আমার সিকিউরিটি তুলে নটোরিয়াস ক্রিমিনালকে সিকিউরিটি দেওয়া হবে? এর আগে তো আরাবুল ইসলাম বেতাজ বাদশা ছিল, তাকেও এই ধরনের বলেছিল যে আরাবুল বেতাজ বাদশা। এখন গায়ে মানে না আপনি বলেন, এখন তুমি দুধের গায়ে বানাচ্ছ। যতক্ষণ এই নটোরিয়াস ক্রিমিনালরা ওই মমতা ব্যানার্জিকে দুধ দিতে পারবে ততক্ষণ এরা ভালো, না হলে সাধারণ মোল্লার মতন জেলে পড়বে। দেখছেন তো কোথায় গেল সাধারণ মোল্লা আজকে? তো এই নটোরিয়াস ক্রিমিনালকেও আগামী দিন জেলে পড়বে। ক্যানিং থেকে ভাঙড়ের লোক ক্যানিংয়ে গিয়ে দাঁড়াচ্ছে বহিরাগত, আর ক্যানিংয়ের লোক ভাঙড়ে এসে দাঁড়াচ্ছে কি জামার বাড়ি এসছে এরা? হ্যাঁ, লজ্জা। ভাঙড় থেকে এত মধু যাচ্ছে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে এত নাম করছে নাকি? দেখো, এটা ভাঙড় মানে এটা টাকার একটা খনি। সামনে নিউ টাউনের গায়ে ভাঙড়ের টাকার খনি। এরা এই খনিটাকে চাচ্ছে। আর এবং শুধু এটা তো একটা খনি, এখানে এয়ারপোর্টের নাম করে এখানে শুধু নওশাদ ভাইজান জিতে আসে বলে, নইলে এতদিন এই এয়ারপোর্টের নাম করে বড় বড় কোম্পানি জমিগুলো নিয়ে নিত। তবে আমি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী যে বিজেপির সঙ্গে সেটিং করে নটোরিয়াস বলছে টুকটুক করে বোম পড়ছে আর বিজেপিকে খবর দিচ্ছে। আরে তোমার নেতা, তোমার ওই নটোরিয়াস ক্রিমিনাল গিয়ে বিজেপির বাড়িতে যাচ্ছে, গিয়ে সাক্ষাৎ করছে, গিয়ে একসঙ্গে সব করছে। বিজেপির কেন এখনও পর্যন্ত কোনো প্রচার নেই? তাহলে যাই বিজেপি তাই তৃণমূল, আর যাই তৃণমূল তাই বিজেপি। আমি বলে দিচ্ছি, এই ভাঙড়ের মাটি, ক্যানিংয়ের মাটি আইএসএফের শক্ত ঘাঁটি। যতই হাম্বা দাম্বা করো আর যতই অভিষেক ব্যানার্জি আসুক, যতই মমতা ব্যানার্জি আসুক, এখানে কোনো কাজ হবে না। এখানে একমাত্র ভাইজান। কেন? এই ভাঙড়ের মাটিতে যেভাবে অরাজকতা চালিয়েছে, আজকে কি বলছে? শওকত মোল্লার কথা 8টা থানা করেছে। শওকত মোল্লার থানায় আমার শওকত মোল্লার রাইট হ্যান্ড। শওকত মোল্লাকে যে শওকত মোল্লাকে সার্টিফিকেট দিচ্ছে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, তুই তো বোম বাঁধিস, সেই শওকত মোল্লা এখন তোমার রাইট হ্যান্ডটা হলো কী করে? লজ্জা। এরকম মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। এরকম মুখ্যমন্ত্রীকে আগামী দিনে আমরা ধিক্কার জানাই। চাই না আমরা এরকম মুখ্যমন্ত্রী। আমরা 1,500 টাকা ভাতা চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা ভাঙড়ে শান্তি চাই, আমরা ভাঙড়ে অশান্তি চাই না। আজকে সমাজ পরিবর্তন করতে এসেছে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয়। বিনা কারণে জেল খাটাচ্ছে, একাধিক কেই দিচ্ছে। কেন? ঘর বাড়ি লুটপাট করছে। কেন এইসব? 26-এ কি নওশাদ তাহলে কি হাঁটতে চলেছে একেবারে মুখ্যমন্ত্রী আসার পর একেবারে জনজোয়ার? কি বলবো, দেখো ওদের একটাই লক্ষ্য, 294টা এমএলএ, 293টা এমএলএর কথা হয় না, নওশাদকে হারাতে হবে। এই জন্য একদিকে মমতা ব্যানার্জি, একদিকে অভিষেক ব্যানার্জি, অন্যদিকে সব নায়ক নায়িকাদের এনে নিয়ে যাচ্ছে। কেন? 78 বছর ধরে মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে, আজকেও গোলাম বানাচ্ছে। যেই নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলছে, গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলছে, সেই ওনাদের জ্বালা করছে। আজকে ভাঙড়টাকে কিভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, কিভাবে এখান থেকে টাকাগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কেই দিচ্ছে। যেই শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে ইনি নটোরিয়াস ক্রিমিনাল বা বোম বাদিস, আর তারাকে গতকালকে হাত তুলে বলছে যে এনাকে জেতান, এনাকে মানে আমি যদি বাঁ হাত হয় শওকত মোল্লা আমার ডান হাত, এইভাবে মন্তব্য করলেন। দেখো মমতা